কাগজের জাদুতে জলপাইগুড়ির হিমাংশুর হাতে জীবন্ত উত্তরবঙ্গের ইতিহাস। পেশায় সাংবাদিক, কিন্তু নেশায় তিনি এক নিখুঁত শিল্পী। সাধারণ কাগজ, আঠা আর অসাধারণ ধৈর্যের মেলবন্ধনে উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থাপত্যগুলোকে নতুন রূপ দিচ্ছেন জলপাইগুড়ি শহরের আদরপাড়ার বাসিন্দা হিমাংশু সরকার। তার তৈরি করা কোচবিহার রাজবাড়ি, ঐতিহাসিক ডাকবাংলো এবং জলপাইগুড়ির কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের ক্ষুদ্রাকৃতির অবিকল মডেল এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শিল্পমহল সর্বত্র ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে। ছোটবেলা থেকে আঁকাআঁকির প্রতি টান ছিল হিমাংশুর। পরিবারের পূর্ণ সমর্থনে জেলা স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিমধ্যে বহু সরকারি শংসাপত্র, সম্মাননা ঝুলিতে পুরেছেন তিনি। সাংবাদিকতার ব্যস্ত শিডিউলের মধ্যে সময় বের করে নিপুণ হাতে ফুটিয়ে তোলেন এই সূক্ষ্ম কারুকাজ। ভবিষ্যতে একটি আর্ট স্কুল খোলার স্বপ্ন দেখেন হিমাংশু। তিনি চান নতুন প্রজন্মের হাত ধরে কাগজের এই অনন্য মাইক্রো মডেল শিল্প আরো সমৃদ্ধ হোক এবং আগামী দিনে বেঁচে থাকুক। সরকারের উচিত এই দিকে দৃষ্টিপাত করা এবং শিল্পীদের পাশে থাকা। অনেক প্রতিভা রয়েছে উত্তরবঙ্গে, অনেক প্রতিভা রয়েছে, হ্যাঁ, সেই জায়গায় পৌঁছে যাবে। আমি এখনও শিখে যাচ্ছি, শেখার কোনো শেষ নেই। বিষয় হচ্ছে কাউকে শেখানো যায় না, হ্যাঁ, শিখতে গেলে পরে ভেতরে ঢুকতে হবে। আমিও কিন্তু এই কাজটা শিখিনি কারোর কাছে, আমাকে কেউ শিখাই দেয়নি, কিন্তু তো চোখ লাগবে আর চেতনাটা লাগবে যে জিনিসটা এখন দেখতে এর পার্সপেক্টিভটা এরকমই হওয়া উচিত, এটা এরকমই হওয়া উচিত, একটা টেস্ট লাগবে, একটা সুন্দর একটা ফিলিং লাগবে এবং একগ্রতা থাকবে কাজের প্রতি। গাইড অবশ্যই করব। আমাকেও অনেক কাগজ অনেক নষ্ট করতে হয়েছে, বহুত আঠা নষ্ট করতে হয়েছে। আমার বাড়িতে বিছনা চাদর প্রায় 7-8টা চাদর আঠাতে নষ্ট হয়ে গেছে। কাটতে গিয়ে আমার কত কাগজ নষ্ট হয়েছে, ঠিক আছে। তো একটা অনেক সময় লাগে, সেটাকে সহজ করা যায় নানাভাবে। কাগজ তো কাটিংও শিখতে হয়, কাগজ কাটা যে কেচিটা কাটবো আমি কাগজটাকে বিভিন্ন ধরতে হয়। একটা আমাকে যেমন দাগ না দিলেও সোজা কাটি দিই, চালাতে একটা আইডিয়া হয়ে গেছে। এটা তো প্রথম অবস্থা ট্রেনিং আছে অবশ্যই, যে আমিও চাই, আমার ইচ্ছাও আছে একটা গ্যালারি খুলবো আর একটা ক্রিয়েটিভ আর্ট ওয়ার্কের একটা ওয়ার্কশপের প্রতিনিয়ত আয়োজন করব। একটা একাডেমি টাইপ খোলার ইচ্ছা আছে। আচ্ছা, অবশ্যই হলে আমি জানাবো। বিষয় হচ্ছে, আমি যেহেতু এটা পেশা আমি যে কাজটা করি সেটা জানেনি, নিউজ আমি একটা চ্যানেলে চালাচ্ছি। তো এই পয়সা আর্থিক দিকটা হচ্ছে ভূতে যোগায়। যেমন কিছু ক্ষেত্রে হয়েছে, ঈশ্বর ভগবান অবশ্যই রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে কাগজ চলে আসে, কেউ কিন্তু এমনি দেয় না। কি হয়, এই যে ফটো, এই কাগজগুলো রয়েছে না, এগুলো কাটিং পিস, যেগুলো ফেলে দেয়। বড় বড় শিলিগুড়ি থেকে নিয়ে আসি আমি, ঠিক আছে, যে ওই সমস্ত হাউসে যারা ফ্রেমের কাজ করে তারা কাগজটা ফেলে দেয়। তো রিকোয়েস্ট করছি গিয়ে যে আপনাদের কাগজগুলো তো ফেলেই দেন, আমাকে দেন। তো এইভাবে সূত্রপাত হয়েছে। তো কাগজ জোগাড় হয়ে যায়, আমি নিজেও বড় শিট কিনতে পাওয়া যায়, ওগুলো রাখা আছে। কমার্শিয়াল যখন অর্ডার পাই তখন ওই শিটগুলো দিয়ে করি। আর ওই কাগজ কেনার টাকা জোগাড় হয়ে যায়, আঠা কেনা হয়ে যায়, পরিবার পাশে রয়েছে। আর আমি সততা দিয়ে যে কাজগুলো করছি, আমার এই সংবাদ মাধ্যম চালাচ্ছি, সেখান থেকেও আমার রোজগারের জায়গা রয়েছে। সব হয়ে যায়, ভালো কাজ করলে কোনো কিছু আটকায় না, বাধা থাকে না। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।